ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই আওয়ামী লীগ সমর্থিত অনেক মন্ত্রী, এমপি ও নেতাদের বাড়িতে হামলা হয়েছে। এই তালিকায় বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক ও নড়াইল ২ আসন থেকে দুইবারের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাড়ির নামও রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গণহত্যার ঘটনা ঘটলেও মাশরাফি নীরব ছিলেন। অনেকেরই ধারণা তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় এ নিয়ে কোনো কথা বলেননি। তাই তো কিংবদন্তি এই ক্রিকেটারকে দেশের মানুষ ভালোভাবে নেননি। মাশরাফি চুপ থাকেন নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। তার ছবিকে ছাত্ররা জোকার সাজিয়ে জুতাও ছুড়েন। আওয়ামী সরকারের পতনের পর মাশরাফির সংসদ সদস্য বিলুপ্ত হয়। তবে অবশেষে নিজের নীরবতা ভেঙেছেন মাশরাফি। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের পাশে না থাকতে পারার ব্যর্থতা মেনে নিয়েছেন তিনি। একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেন, এখন এইগুলোর উত্তর দেওয়াটা নীরব থাকার আমার কাছে মনে হয় একদম শুধু হবে। আর যদি এক কথায় উত্তর দেই তাহলে বলতে হয় আমি আসলে ব্যর্থ হয়েছি, এখানেই অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। তিনি আরও বলেন, দ্বিতীয় কথা হচ্ছে, কথা যদি বলতে হতো যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, সবাই যখন চেয়েছিল আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল কোটা সংস্কার হয়তো হবে। এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে আমি একটা স্ট্যাটাস দেই বা পাশে থাকি, তখন পরিবেশটা এমন একটা জায়গায় গিয়েছে আমার কাছে মনে হচ্ছিল আমি যদি এখন স্ট্যাটাস দেই বা যে কোনো কিছু লিখি, সেটাকে কেন্দ্র করে যদি আরও বড় কিছু হয়ে যায়, ওই জিনিসটা সামাল দেওয়ার সক্ষমতা আমার আছে কি না যোগ করেন মাশরাফি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু না লিখলেও পক্ষে থাকতে চেষ্টা চালিয়েছেন বলে জানিয়েছেন মাশরাফি। সরকারের সঙ্গে কথা বলে ছাত্রদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন মাশরাফি, কেন পারেননি। সাবেক অধিনায়ক জানিয়েছেন, রাজনীতির মাঠে এত প্রভাবশালী নন তিনি।